হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ হচ্ছে আমি তোমাদের সাথে বিসিএসআর টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো এখন ঘড়িতে রাত বাজে 11:30 বাজতেই চললো। তো 12টা থেকে আমাদের প্র্যাকটিস ক্লাস স্টার্ট হবে। সেটা হচ্ছে WBPTCL এর প্র্যাকটিস ক্লাস। প্রতিদিনই চলছে রাত্রি 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা করে প্র্যাকটিস ক্লাস, কারণ যে কোনোভাবেই WBPTCL-কে ক্র্যাক করতে হবে। তো এই উদ্দেশ্যে বলি, অনেক স্টুডেন্টই আছো যারা এখনো আমাদের এই প্র্যাকটিস ক্লাসে জয়েন করতে চাইছো। তো সবাইকে বলছি আর পসিবল নয়, কারণ আমাদের গ্রুপে ক্যান্ডিডেট অনেকটা ওভার হয়ে গেছে। আমরা প্র্যাকটিস ক্লাসের জন্য স্টুডেন্টকে এক্সট্রা নিতে পারছি না। তো অনেকটাই গ্রুপ কভার হয়ে গেছে। তো সময়ও আর নেই, মাত্র 2 দিন আছে। এই সময় প্র্যাকটিসে জয়েন করে কোনো লাভ হবে না, কারণ আমাদের প্র্যাকটিস ক্লাস চলছে লাস্ট 2 উইক, 2 সপ্তাহ ধরে। তো এই 2 সপ্তাহ আমরা প্র্যাকটিস প্রতিদিনের রাত্রি 11টা থেকে 12টা থেকে প্র্যাকটিস শুরু করছি। যারা বিভিন্ন কর্মরত স্টুডেন্ট আছে, যারা চাকরি করছো, পড়ার সময় পাচ্ছ না বা প্র্যাকটিসের সময় পাচ্ছ না, তাদের জন্য আমরা বেসিক্যালি রাত্রির সময়টাকেই বেছে নিয়েছি, যাতে তোমরা খাওয়া দাওয়া করে ডিনার সেরে 10টা বা 11টা থেকে প্র্যাকটিস শুরু করতে পারো। তো এখানে একটা কথা বলি, আর অনেকেই রিকোয়েস্ট করছো, প্রত্যেককে বলছি সরি, কিছু মনে করো না, আমি দুঃখিত, আমি তোমাদের আর প্র্যাকটিসে নিতে পারছি না, কারণ আমার গ্রুপ ফুল হয়ে গেছে। এখন আর সময়ও নেই, আর কেউ প্র্যাকটিসের জন্য কেউ আমাকে রিকোয়েস্ট করবে না। প্রত্যেক স্টুডেন্টকে আমি বলছি, কেউ প্র্যাকটিসে জয়েনের জন্য রিকোয়েস্ট করবে না, কারণ আমার গ্রুপ ফুল হয়ে গেছে, ঠিক আছে? তো পরে আবার WBSEDCL বেরোচ্ছে, তখন প্র্যাকটিসের জন্য আবার আমরা স্টুডেন্ট গ্রুপে জয়েন করব। যাই হোক, আর একটা যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, 2 স্টুডেন্ট আমাকে ইলেকট্রিক্যালের জিস্ট চেয়েছিল। তো আমি একটা কথা বলছি, আমি ইলেকট্রিক্যালের জিস্টটা আপলোড করতে পারলাম না, একটা কারণ ভেবেই। কারণ হচ্ছে তোমরা অলরেডি একটা প্রিপারেশন নিয়ে স্টাডি করেছো, আর এই লাস্ট মুহূর্তে আমি যদি এই জিস্টটা তোমাদের কাছে দিই, এটা একটা অন্যরকম ব্যাপার হবে। কারণ ব্যাপারটা বলছি ক্লিয়ার করে, এই জিস্টটা কিন্তু কোশ্চেন তোমার 1200 থেকে 1500 কোশ্চেন আসে ইলেকট্রিক্যালে। তো এই 1200-1500 কোশ্চেন আবার তোমাকে নতুন করে পড়তে হবে। মোটামুটি এই পড়াটা তোমার কাছে একটা নতুন, কারণ তুমি একটা অলরেডি একরকমভাবে পড়ে এসছো। আর লাস্ট 2 দিনে যদি হঠাৎ 1500 কোশ্চেন তোমাকে আবার পড়তে হয়, তাহলে কি হবে, আগের পড়া এবং এখনের নতুন পড়ার মধ্যে অনেকটা গুলিয়ে যাবে, যেখানে তোমার পরীক্ষায় পাস করার সম্ভাবনাটা কমে যায়। তাই জন্য আমি জিস্টটা আপলোড করিনি। অনেকে ভাবছো যে স্যার বললেন যে জিস্ট দেবেন, কিন্তু দিলেন না। এই কারণেই আমি দিইনি, যাতে এই সামনের পরীক্ষাটা তোমরা যে টার্গেটটা করেছো সেটা কোনোভাবে ফেলিওর না হয়। যাই হোক, প্রথম কথা বলি, আমাদের RRBর এবার PTCL তো শেষ হতেই চললো, মাত্র 2 দিন আছে। তো অলরেডি এবার RRBর একটু কথা বলি। RRB যেটা আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে, প্রত্যেকে দেখেও নিয়েছো, তাই তো? তো এই RRB যেই ভ্যাকেন্সি একটা ড্রিমস, এক কথায় স্টুডেন্টদের একটা ড্রিমস, RRB আমি জুনিয়র ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে? যেহেতু তুমি ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো বা মেকানিক্যাল করেছো বা সিভিল করেছো বা ইলেকট্রিক্যাল করেছো, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এই টার্গেটটা একটা ভালো স্টেবলিশ জব, একটা RRB যেই। তো RRB যেই জন্য আমাদের 3rd ব্যাচে স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন হয়েছে। প্রত্যেকে বলছি যে অ্যাডমিশন হয়েছে, আমাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ তোমাদের। তো আবার অ্যাডমিশন চলছে নেক্সট ব্যাচের জন্যে। তো এই RRB যেইতে যেহেতু নোটিফিকেশন ওপেন হয়ে গেছে, তার জন্য কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ এখন থেকে এগোতে হবে। যেরকমভাবে তোমাকে CBT 1 কভার করতে হবে, ঠিক সেমভাবে CBT 2 কভার করতে হবে। CBT 2 মানে বুঝতে পারছো, যেখানে টেকনিক্যাল পার্ট। তো আজকে যেটা বলছি সেটা মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য। RRB যে একটা বিশাল মুখ্য পার্ট হচ্ছে, যেটা হচ্ছে ফ্লুইড থেকে কিন্তু কোশ্চেন খুব থাকেই। আর একটা যেটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে, যেটাকে আমরা সংক্ষেপে SOM বলি, প্রত্যেকেই জানো। তো স্ট্রেংথ অফ মেটেরিয়াল এমন একটা চ্যাপ্টার, যেখান থেকে RRB যেইতে সেকেন্ড পার্টে কোশ্চেন আসবে, এবং তোমরা কোনটা পড়বে কোনটা পড়বে না, অনেকে এই নিয়ে কিন্তু ভারাক্রান্ত হচ্ছে বা পাজেলড হচ্ছে। অনেক স্টুডেন্ট ফোন করে বলছে স্যার স্ট্রেংথ অফ মেটেরিয়ালে কতটা পড়বো, অনেকটাই পড়তে, অনেক বড় চ্যাপ্টার। দেখো, চ্যাপ্টার অনেক বড় হবে, কিন্তু তোমাকে কিন্তু শর্টকাট বেছে নিতে হবে, মানে কোন পার্টটা পড়লে তোমার পরীক্ষায় কমন আসবে। তো প্রথম কথা বলি দিই, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রথম হচ্ছে সবসময় জানতে হবে তোমার ডেফিনেশন। আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল সম্বন্ধে কি জানি, দেন তোমাকে জানতে হবে মেটালের প্রপার্টিসগুলো জানতে হবে, ঠিক, কেমিক্যাল প্রপার্টিসগুলো জানতে হবে, মেকানিক্যাল প্রপার্টিসগুলো জানতে হবে, তারপর টাইপস জানতে হবে, এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট পার্ট এই স্ট্রেংথ অফ মেটেরিয়ালে।
হুকস ল সম্বন্ধে তোমাকে পড়তে হবে। যেরকম পড়তে হবে স্ট্রেস স্ট্রেন কার্ভ মাইল্ড স্টিলের ক্ষেত্রে, এটা পরীক্ষা খুব আসে, আমি ক্লাস করাচ্ছিলাম, দেখে নাও। স্ট্রেস স্ট্রেন কার্ভ মাইল্ড স্টিল, এটা আমি একটু লাস্টে বুঝিয়ে দেবো, এটা আমাদের ক্লাস হচ্ছিল আজকে। তো স্ট্রেস স্ট্রেন মাইল্ড স্টিলের এটা জানতে হবে, বা তুমি কাস্ট আয়রন জানতে হবে, বা তোমার এসএসএ জানতে হবে। তারপর হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। দেন ইয়ং মডিউলস জানতে হবে, পড়তে হবে, রিজিডিটি পড়তে হবে, পয়জনস রেশিও পড়তে হবে, তারপর পড়তে হবে এখানে যেরকম বিম সিলেকশনটা পড়তে হবে। বিম সেকশন বা বিম সিলেকশন, বিম সেকশনটা কিন্তু অনেকটা সিভিলের পার্ট। স্ট্রেন এনার্জি এবং টর্শনটা অবশ্যই জানতে হবে। বেন্ডিং মোমেন্ট খুব গুরুত্বপূর্ণ পার্ট, বেন্ডিং মোমেন্ট জানতে হবে। দেন লোড ফ্যাক্টর, ঠিক আছে, আরআরবিজেইতে লোড ফ্যাক্টর অবশ্যই জানতে হবে। এখান থেকে পড়বে থিওরি অফ ফেলিওর, মানে আমাদের যে সিস্টেম অপারেটিং হচ্ছে, তুমি যে একটা সিস্টেম অনুযায়ী যে এগোচ্ছ, যে থিওরিটা অ্যাপ্লিকেশন করছো বা সেই প্রিন্সিপালে চলছো, সেখানে ফেলিওরের রাস্তাগুলো কি সেটা কিন্তু জানতে হবে। তো প্রত্যেকে একটা কথা বলবো, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের এই পার্টগুলো যদি তুমি পড়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে যে ধরনের এমসিকিউ আসুক না কেন, তুমি কিন্তু ঠিক কভার করতে পারবে। তো তোমাকে এখন থেকেই সিবিটি 2 এর জন্য ইচ অফ এভরি উইক, প্রত্যেকটা সপ্তাহে টোটাল তোমাদের যে সিলেবাস আছে আরআরবিজেইতে মেকানিক্যালের, প্রত্যেকটা সপ্তাহে একটা করে সিবিটি 2 এর সিলেবাস শেষ করতে হবে। মানে এই সপ্তাহে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, পরের সপ্তাহে ধরো তোমার ফ্লুইড হলো, তারপরে সপ্তাহে থার্মোডাইনামিক্সের পার্টে গেলে, তারপরে সপ্তাহে বয়লার হলো, তারপর সপ্তাহে টারবাইন হলো, তারপরে সপ্তাহে নজেল হলো, বা তোমার হচ্ছে ধরো তোমার হিট মাস ট্রান্সফার হলো, এরকম করে পার্ট পার্ট করে প্রতি সপ্তাহে তুমি এগোতে পারো, তাহলে দেখবে কিন্তু তুমি আরআরবিজেই সেকেন্ড সিবিটির জন্য পুরোপুরি তৈরি। যাই হোক, তো অনেকে বলেছে যে একটু সেই, যেহেতু এই কোশ্চেনটা পরীক্ষা খুব আসে, যে স্ট্রেস স্ট্রেনের কার্ভ মাইল্ড স্টিলের যে কোশ্চেন আছে, তো আমি একটু বুঝিয়ে দিই, আজকে ক্লাস হয়েছে এটার উপরে। দেখো এখানে একটা তোমার কাছে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই ডায়াগ্রামে দেখো স্ট্রেস স্ট্রেনের আমি এখানে একটা ছবি এঁকেছি, যেটা আমার ও স্টার্টিং থেকে শুরু হয়েছে, এখান থেকে স্টার্টিং হয়েছে এবং এখানে একটা পয়েন্টে গেছে, তারপরে বি পয়েন্ট, তারপর সি পয়েন্ট, তারপর আবার সি পয়েন্ট, তারপর ডি, তারপর ই, তারপর এ, তারপর ফ্র্যাকচার পয়েন্ট। তো এখানে প্রত্যেকটা পার্টকে লেখা হয়েছে, এরকম ও থেকে এ। অ্যাকচুয়ালি ও থেকে এটা হচ্ছে কি, মানে আমি যদি ও থেকে এ পর্যন্ত যাই, এটা হচ্ছে আমার প্রপোর্শনাল রিজিয়ন, ঠিক আছে। দেন আমি আসছি ও থেকে বি, আমি আবার ও থেকে ডাইরেক্ট কি করলাম, আমি বি তে আসছি, তাহলে সেটা হচ্ছে আমার ইলাস্টিক রিজিয়ন, মানে আমি সেই ইলাস্টিসিটি করে বাড়ছি। আমার এ পয়েন্টটা যে প্রপোর্শনাল ছিল, সেখান থেকে আবার টোটালি আমি বেড়ে দিলাম, তাহলে সেটা আমার ইলাস্টিক রিজিয়নে পড়লো। দেন আবার দেখো বি থেকে সি, এই বি থেকে সিটা হচ্ছে আমার কি প্লাস্টিক রিজিয়ন, ঠিক আছে। এখানে আমি সি পয়েন্ট দুবার দিয়েছি, এখানে বি এর পর সি, সি এর পর আবার সি, কারণ এখানে এই ভাবে আমার ইলাস্টিক রিজিয়নটা হচ্ছে। আবার যখন আমি নর্মাল ইলাস্টিক পজিশন থেকে বেরিয়ে আসছি, তখন আমার আবার আগের পজিশনে আসছি, তার জন্য আমি পয়েন্ট আবার সি করলাম, দ্যাট ইজ দ্য প্লাস্টিক। দেন সি থেকে ডি হচ্ছে তোমার পারফেক্ট প্লাস্টিক রিজিয়ন, এবং ডি থেকে ই হচ্ছে স্ট্রেন হার্ডেনিং, ওকে। আর ই থেকে এফ এ আসছি, সেটা হচ্ছে তোমার নেকিং রিজিয়ন, মানে এইখানে নেকিং রিজিয়নে তোমার কি, দ্যাট ইজ দ্য ফ্র্যাকচার পয়েন্ট, ঠিক আছে, বা ব্রেকিং পয়েন্ট। তো তাহলে আমি একটা মাইল্ড স্টিল যদি আমি বন্ডিং মেটেরিয়ালস হিসাবে আমি যদি সেই মাইল্ড স্টিলের ভেতরে ঢুকি, মানে তার একটা সেকশন স্টার্টিং হচ্ছে, একটা সেকশন এন্ডিং হচ্ছে, এইখান থেকে যদি পুরো 6 সেকশনটা আমার স্টার্টিং এবং এন্ডিং এর মধ্যে কোন রিজিয়ন থেকে স্টার্টিং হচ্ছে, কোন রিজিয়নের মধ্যে দিয়ে যাচ্ছে, কোন রিজিয়নে তার পয়েন্ট চেঞ্জ হচ্ছে, এবং কোন রিজিয়নে সে ফ্ল্যাকচুয়েট করছে এবং সে ফেলিওর বা ব্রেকিং পয়েন্টে যাচ্ছে, ইচ অফ এভরিথিং, এগুলো যদি তোমাদের জানা থাকে, মানে ধরো এই মাইল্ড স্টিলের বলো বা এসএস বলো বা কাস্ট আয়রন বলো, এই ধরনের কোশ্চেনগুলো থেকে কিন্তু পরীক্ষায় আরআরবিজেইতে হয়ে থাকে। তো একটুখানি তোমাদের যদি ডেপথ নলেজটা তৈরি হয়ে যায়, যে টেকনিক্যাল সম্বন্ধে যদি তোমাদের নলেজটা তৈরি হয়ে যায়, তাহলে দেখবে আরআরবিজেই তোমাদের সিবিটি 2 পাস করা কোনো ব্যাপারই নয়। সিবিটি 1 কে যেরকম গুরুত্ব দিতেই হবে, সিবিটি 2 কেও গুরুত্ব দিতে হবে। এখন থেকে প্রতি সপ্তাহে
এক একটা করে চ্যাপ্টার শেষ করো, দেখবে তোমার প্রিপারেশনও তৈরি এবং তুমি সাকসেসও পেয়ে যাবে। যাই হোক, ভিডিওটা আমি এখানে স্টপ করছি। বা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো। আমরা সর্বদা চেষ্টা করছি তোমাদেরকে কোনো না কোনোভাবে সবসময় একটা হেল্প করার। যাই হোক, এখন 12টা বাজতে চললো, আমাদের প্র্যাকটিস ক্লাস স্টার্ট হবে WBPTCL এর জন্য। এখন আমি ভিডিওটা এখানে স্টপ করছি। আর যে সমস্ত স্টুডেন্ট যারা প্র্যাকটিসের জন্য নাম লিখিয়েছো তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসো 12টার মধ্যে, তো আমরা প্র্যাকটিস স্টার্ট করবো। ওকে, বাই।